আমার নাম রায়ান। আমার বয়স ২০ বছর। আমি ঢাকায় থাকি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ একজন, আমার মা। ছোটবেলায় বাবাকে হারানোর পর মা একাই আমাকে বড় করেছেন। তখন আমি বুঝতাম না, মা একটি ছোট স্কুলে শিক্ষকতা করতেন। সকালে ঘুম থেকে উঠে রান্না করতেন, তারপর স্কুলে যেতেন। আবার বিকেলে ফিরে আমার পড়াশোনার খোঁজ নিতেন। নিজের জন্য কখনো নতুন কিছু কিনতেন না, কিন্তু আমার প্রয়োজনের কোনো কমতি রাখতেন না। আমি সেদিন কথাটার গভীরতা বুঝিনি, কিন্তু আজ বুঝি। সময়ের সাথে আমি বড় হলাম, পড়াশোনার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। বন্ধু, ক্যারিয়ার আর নিজের ভবিষ্যৎ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে মাঝে মাঝে খেয়ালই করতাম না আমার মা কতটা একা হয়ে যাচ্ছে। একদিন আমি আর কিছু জিজ্ঞেস করিনি। কয়েকদিন পর হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। তাকে হাসপাতালে নিয়ে যেতে হল। ডাক্তার বললেন বেশি চিন্তা না করতে, কিছুদিন বিশ্রাম দরকার। হাসপাতালের বিছানায় শুয়ে মা আমার হাত ধরে বললেন, রায়ান, সন্তানের কাছে মায়ের কোনো অভিযোগ থাকে না বাবা, শুধু একটা চাওয়া থাকে, সন্তান যেন ভালো থাকে। কয়েক মাস পর মা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আমি সিদ্ধান্ত নিলাম এবার থেকে মায়ের জন্য সময় বের করব। প্রতিদিন রাতে আমরা এটা তোর জন্য রেখে দিয়েছিলাম। খাম খুলে দেখি ভিতরে একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয় রায়ান, যেদিন তুই এই চিঠি পড়বি সেদিন হয়তো আমি তোর পাশে থাকব, হয়তো থাকব না, কিন্তু একটা কথা সবসময় মনে রাখিস, জীবনে ভালো মানুষ হওয়ার চেয়ে বড় সাফল্য আর কিচ্ছু নেই। মানুষকে ভালোবাসিস, নিজের শিকড় ভুলিস না। ভালো থাকিস বাবা, তোর মা। চিঠিটা পড়ে আমার চোখে পানি চলে এসেছিল। সেদিন আমি বুঝেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ হল এমন একজন মানুষ থাকা যে নিজের সব কিছু দিয়ে আমাদের ভালোবাসে। আর সেই মানুষটির নাম মা।